দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন মুন্সিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই। ১৬ মে দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রাজনীতির দীর্ঘ পথ চলায় মিজানুর রহমান সিনহা বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২০ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। সবশেষ ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিনি মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকায় তার নাম আসে। পরবর্তীতে অসুস্থতার কারণে আসনটিতে মনোনয়ন পরিবর্তন করা হয়। মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডোহরি গ্রামে জন্মগ্রহণ করেন। তার স্থানীয় বাড়ি সিনহা হাউস দীর্ঘদিন ধরে দর্শনীয় স্থান হিসেবে সকলের জন্য উন্মুক্ত। তার পিতার নাম হামিদুর রহমান সিনহা ও মাতার নাম নূরজাহান সিনহা। হামিদুর রহমান বাংলাদেশের ঔষধ ব্যবসার অন্যতম পথিকৃৎ ও শিল্পগোষ্ঠী একমি গ্রুপের প্রতিষ্ঠাতা। সিনহা শৈশবে কলকাতায় বেড়ে ওঠেন। ১৯৬৪ সালে সিনহা হাবিব ব্যাংকে চাকরির মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তার পিতার মৃত্যুর পর ১৯৭৫ সালে তিনি পিতার প্রতিষ্ঠিত একমি গ্রুপে যোগদান করেন। ১৯৮৩ সাল থেকে তিনি গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। সিনহা ছাত্র জীবনে রাজনীতির সাথে যুক্ত হন। সরকারি তোলারাম কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মিজানুর রহমান সিনহা ৯০-এর দশক থেকে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠনে অনুদান ও দরিদ্র মানুষের মধ্যে দান খয়রাত করে এলাকায় ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৬ সালে নির্বাচনের আগে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন এবং সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ২ আসনে দলের মনোনয়ন লাভ করেন। পরবর্তীতে তিনি দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে ২২ জানুয়ারি ২০২০ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির মনোনয়নে মুন্সিগঞ্জ ২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ২ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম খান বাদলকে পরাজিত করে বিজয় অর্জন করেন তিনি। এরপর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাগুপ্তা ইয়াসমিন এমিলিকে হারিয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুতে মুন্সিগঞ্জ ২ আসন জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন সহ বিএনপি নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।